দেখেন তো এখন ঠিক আছে নাকি। দেখেন নেটওয়ার্ক ঠিক করতেছি, টেনশন নিন না। এখন দেখেন তো লাইভ আমার ঠিক আছে কিনা। নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল, যার কারণে নেট স্পিড অনেক স্লো হয়ে গেছিল। যদি আমার নেট স্পিড অনেক হাই, কিন্তু এমনটি হয় না। এই ঈদের পরে পরশু দিনের ক্লাসটাতে এমন একটু হয়েছিল, আজকে আবার একটু এমন হলো। আসেন লাইভে আসেন, সবাই কমেন্ট দেন। গ্রুপ থেকে লাইভ হচ্ছে না নাকি পেজ থেকে লাইভ হচ্ছে? জি, এখন ঠিক আছে মনে হয়, তাই না? একটু কমেন্ট দেন তো সবাই। ঈদের পরে পরশু। জি পিঙ্কি, এখন ঠিক আছে না নেট? দেখেন তো, লাইভটা কেটে দিয়েছিলাম, আবার আসছি। অদ্রিহা ফলোয়িং এমআরটি রুহুল ভাই, অদ্রিকা তাসিন রিপা, আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। জি ঠিক থাকলে সবাই চলে আসেন। আবার হাইলাইট রুহুল ভাই, দ্রুত আসেন। আসি পিঙ্কি, মরিয়ম, এভরিওয়ান, তাই সবাই চলে আসছেন তাই না? গ্রুপ থেকে হচ্ছে স্যার, জি গ্রুপ থেকে হচ্ছে। ঠিক আছে, হবে, ঠিক আছে, টেনশন নিয়ে না। যদি না হয়, কোথাও ঝামেলা হয়, আবার যদি কেটে যায় আবার লাইভে আসবো, 2 মিনিট সময় লাগবে, টেনশন চলে আসবো। আর যদি এরপরে আজকে ক্লাসে নিতে খুবই বেশি সমস্যা হয়, তাহলে আজকে ক্লাস শেষে আমি আমার আইটির সাথে কথা বলে, ঠিক আছে, নেটওয়ার্ক স্পিড ঠিক করবো আবার। তাহলে আমাদের 7 নম্বর শেষ, তাই না? জাস্ট মান বসাইছিলাম, কি করছিলাম বলেন তো? 7 নম্বর গণিতটা খুব গুরুত্বপূর্ণ ধরনের গণিত প্রচুর থাকে। ওখানে ছিল a+1, আরেকটা ছিল a+2। আমি কি করছি, a+1 আর এখানে লিখছি a+1+1, এই 2 কে ভেঙে 1+1 লিখছি। এর কি করছি বলেন, এখানে আছে a+1 আর a+1 সমান ধরলাম আমি p, a+1 এবং a+1। a+1 এর মান যদি আমি m ধরি, তাহলে আমি লিখতে পারি এটার মান হচ্ছে m, এটার মান হচ্ছে m+1, m+1। এটা গুণ করলে কি হয়, m² প্লাস m, m গুণ m² m গুণ আর m, আবার মান বসাইছি, ঠিক আছে। এবার আসেন কত নাম্বার, 8 নাম্বার। 8 নাম্বার দেখেন, আমি বললাম না যে এটা সূত্র কমন যায় না, মিডল ব্রেক হয় না, কারণ সূত্রে কিউব আছে, এটার মান বসান। 1 ধরলে হবে না, 1 বা +1 -1 ধরলে হবে না, 2 ধরলে হয়। দেখেন এটার মান যদি আপনি 2 ধরেন, এটা হয় 2 এর কিউব, মানে এটা হয় 8। এটা যদি 2 ধরেন তাহলে -2 -6। তার মানে আমি লিখতে পারি 8 - 8 = 0। আবার দেখেন, এটা যদি 1 বা 1 ধরেন বা -1 ধরেন, এটার মান কিন্তু 6 এর কাছাকাছি যায় না। আপনি যদি 2 ধরেন, 2 এর কিউব করলে 8 হয়, এটার মান 2 ধরলে 2, মানে 8 - 2 - 6 মানে 0। তার মানে এই রাশিটাতে ফাংশন x সমান যদি আমার এই রাশিটা হয়, তাহলে ফাংশন x এর জায়গা, মানে এখানে হচ্ছে ফাংশন x সমান হলো আমার এই টার্মটা। তার মানে ফাংশন 2 যদি হয়, তাহলে আমার আসছে 0। তার মানে আমি লিখতে পারি +2 ধরলে এই রাশিটার মান 0 আসে। তার মানে x - 2 হলো এই রাশির একটা উৎপাদক। সবাই চলে আসেন লাইভে। আর রুহুল ভাই অ্যান্সার দিয়ে দিচ্ছেন নাকি? x - 2 2 x + 3। আজকে নেটের সমস্যার কারণে ক্লাস করতে পারছি না। আসসালামু আলাইকুম স্যার, আজকে থেকে পারছি না, পরে ক্লাস দেব। নেট স্যার আজকে থাকতে পারছি না, সমস্যা নেই। আল শাহরির ভাই, চলে আসছি ভাই। দেখেন তো কোথাও সমস্যা থাকলে জানাই, ঠিক আছে? নেটটা তো আমরা কেটে বেরোয় গেছিলাম, তাই না? আলমগীর ভাই অ্যান্সার দিয়ে দিচ্ছেন বি। দেখছেন কত সুন্দর ক্লাস চলতেছে।
নেট চলে গেছে, আমারও কনসেন্ট্রেশন একটু নষ্ট হয়ে গেছে, কারণ ক্লাস তো একটা গতির মধ্যে থাকে। আমি এখনো কিন্তু গতি পাচ্ছি না, গলার অবস্থা ভালো না, মানে ওই ঠান্ডা সর্দি জনিত সমস্যা এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। আগে কিন্তু আমার ভয়েস অনেক হাই ছিল, এখন কিন্তু অনেক লো ভয়েসে কথা বলতেছি, দেখছেন? আলশাহরির বাড়িতে অ্যান্সার দিয়ে দিয়েছেন, তাই না? তাহলে x-2 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। এখানে কি বলছে, এর উৎপাদক বিশ্লেষণ রূপ কোনটি? x-2 দেখেন, তাহলে x-2 তো দুইটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই দুইটা আছে, এই দুইটা যে একটা গুণ করেন, দেখেন আপনি আপনি সংক্ষেপে করতে পারেন অপশন থেকে, অ্যান্সার থেকে যদি করেন তাহলে এই দুইটা আমার উত্তর হবে। এই দুইটা থেকে যে কোনো একটা গুণ করে দেন, এইটা x-2 দিয়ে এটাকে গুণ করে দেন, অথবা x-2 দিয়ে এইটাকে যে কোনো একটা গুণ করেন। যদি এইটা গুণ করলে এইটা হয় তাহলে এইটা অ্যান্সার, যদি না হয় তাহলে এইটা অ্যান্সার। সহজ হিসাব, উল্টার দিক থেকে, ঠিক আছে? আর আমরা যদি এদিক থেকে করি তাহলে আপনি এভাবে করতে পারেন, দেখেন x-2 হলো এর একটা উৎপাদক। তাহলে এটা ভাগ করতে পারেন, ভাগ প্রক্রিয়া কঠিন, আমরা মূলত ফাংশন থেকে এইভাবে করতাম, x-2 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 যে কয়টা লাগে, আর একটু ক্লিয়ার করে লিখি, x-2 যে কয়টা টার্ম লাগে আমাদের। আমি যদি এখানে x কিউব বানাবো তাহলে আমাকে নিতে হবে এখানে x স্কোয়ার গুণ x, তার মানে x কিউব মাইনাস x স্কোয়ার গুণ 2 মাইনাস টুয়াইস x স্কোয়ার। দেখেন আমার ব্র্যাকেটের মধ্যে কি আছে, x-2, x-2 আমাকে x কিউব বানাতে হবে, তাহলে x স্কোয়ার নিলাম। x স্কোয়ার নিলে কি হয়, x স্কোয়ার গুণ x কিউব, আবার x স্কোয়ার গুণ -2 মাইনাস টুয়াইস x স্কোয়ার। কিন্তু এখানে তো আমার টুয়াইস x স্কোয়ার নাই, তার মানে এই মাইনাস টুয়াইস x স্কোয়ারকে ভ্যানিশ করতে হলে আমাকে প্লাস টুয়াইস x নিতে হবে। তো প্লাস টুয়াইস x স্কোয়ার নিলে আমার এই ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানে প্লাস টুয়াইস x স্কোয়ার নিয়েছি, তাহলে আমি যদি এখানে টুয়াইস x নিই, দেখেন টুয়াইস x গুণ x মানে টুয়াইস x স্কোয়ার হয়। আবার টুয়াইস x গুণ -2 মাইনাস টুয়াইস x মাইনাস 4x মাইনাস 4x, টুয়াইস x গুণ x টুয়াইস x স্কোয়ার। তারপর কি করছি, টুয়াইস x গুণ -2 2 দুগুণে 4x, এগুলো আমার 4x। এখানে আছে কত হলো, -4x, এখানে আছে কত আমার x, আমার লাগবে হচ্ছে, তাহলে আমার আরো তিনটা বাদ দিতে হবে, তার মানে এখানে আমার হবে প্লাস টুয়াইস x। এখানে আমার হয়েছে কত 4, প্রকৃতপক্ষে আছে কত -x বানাতে হবে, তো 4x কে আমি -x বানাবো কিভাবে, প্লাস থ্রাইজ x করে দিলাম, মানে বাদ দিয়ে দিলাম থ্রাইজ x। এবার দেখেন -4x থেকে যদি প্লাস থ্রাইজ x, মানে 4টা থেকে 3টা যদি বাদ যায় তাহলে একটা x থাকে, হলো, ঠিক আছে? তাহলে এখানে থ্রাইজ x হয়েছে, এখানে আমি 3 নিলে 3 গুণ 1 মানে থ্রাইজ x, তাহলে 3 গুণ 3 দুগুণই 6, 3 দুগুণই 6 মাইনাস 3 দুগুণই 6। এবার কমন নেন পুরোটা থেকে, x-2 x কি রে, x-2 কমন নিন, তাহলে নিলাম x-2 কমন। এখানে থাকতেছে আমার x স্কোয়ার, এখানে থাকতেছে টুয়াইস x, এখানে থাকতেছে আমার 3 টুয়াইস x না, 3। তাহলে প্লাসে করতে হবে, কি রে টুয়াইস x হলো কেন আবার, x প্লাস টুয়াইস x স্কোয়ার প্লাস প্লাস আসছে, তাই না? তার মানে ডান পাশেটা অ্যান্সার, আমি ভাবছিলাম এইটা নাকি, এটা অ্যান্সার, তাই না? x-2 ইন্টু x স্কোয়ার প্লাস টুয়াইস x প্লাস 3। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে এই অঙ্ক হুবহু আছে, জি সাবমিমি, x-2 ইন্টু x স্কোয়ার প্লাস টুয়াইস x প্লাস 3। আপনারা এইভাবে করতে পারেন, তবে সহজ প্রক্রিয়া হয়। আমি যখনই দেখলাম যে এটা এই রাশিটাতে x এর মান 2 ধরলে আমার 0 আসে, তার মানে x প্লাস 2 ধরলে 0 আসে, x-2 হলো একটা উৎপাদক, তাহলে x-2 এখানে আছে, x-2 এখানে আছে, এটাতে দুইটা যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে এটা x-, এটা ভাঙেন, দেখেন এটাকে x-2 ইন্টু x স্কোয়ার মাইনাস টুয়াইস x, প্রথমে x দিয়ে 3টাকে গুণ করবেন, তারপর -2 দিয়ে 3টাকে গুণ করবেন, এরপরে যোগ করবেন, যদি এটা আসে তাহলে বুঝবেন এটা অ্যান্সার, যদি না আসে তাহলে এটা অ্যান্সার দিয়ে দিবেন, তার মানে এটা মাস্ট অ্যান্সার হবে। ঠিকই আছে স্যার, x-2 কতক্ষণ হলো ক্লাস, সময় চলে যায়, দেখছেন প্রচুর সময় চলে যায়, প্রচুর গণিত করাবো, সেই রকম একটা এক্সপেকটেশন নিয়ে ক্লাসে ঢুকলাম আজকেও। কি বলছে দেখেন, এই অঙ্কটা কিন্তু ওই যে একটু আগে করালাম, ঠিক আছে? এটা ওই যে 7 নম্বরের সেম অঙ্ক, তাই না? এটা আছে আমার a+1, আছে আমার a+1, এখানে করব a+1+1,
2 কে 1 প্লাস 1 করব। এটা সমান সমান যদি p ধরি তাহলে p ইনটু p প্লাস 1, p ইনটু p প্লাস 1। ঠিক আছে না? খুব সুন্দর একটা অঙ্ক এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু চাকরির পরীক্ষায় এই গণিতগুলো প্রচুর আসে। x কিউব মাইনাস 7x মাইনাস 1 এর উৎপাদ কত? করেন এটা। কত ধরলে x এর মান কত ধরলে 1 আসে বলেন, অ্যান্সার দেন। সাদিয়া, তাসনিম, ইমরান, এমআরটি, রুহুল, সাবিহা, নওরিন, অ্যান্সার দেন দ্রুত। x এর মান কত ধরলে এই রাশিটার মান 1 ধরলে হয়? দেখেন তো 1 ধরলে হয় কিনা, বা মাইনাস 1 ধরলে হয় কিনা। কয় নম্বর এটা? 10 নম্বর। সাদিয়া, তাসনিম কয় নম্বরের অ্যান্সার দিয়েছেন? দেখেন 1 অথবা মাইনাস 1 ধরলে এটার অ্যান্সার কি আসবে বলেন? শো আসবে। x এর মান 1 অথবা মাইনাস 1 ধরলেই হবে। যদি 1 ধরেন তাহলে 1 এর কিউব মানে 1 মাইনাস 7 ইন্টু 1 মাইনাস 7, তার মানে 6, তার মানে 1 মাইনাস 13 হচ্ছে না। ঠিক আছে, আপনি যদি মাইনাস 1 ধরেন, 1 এর মান যদি x এর মান যদি মাইনাস 1 ধরেন তাহলে মাইনাস 1 এর কিউব করলে মাইনাস 1, মাইনাস 1 গুণ 7, তার মানে প্লাস, এখানে আছে মাইনাস 6। তাহলে দেখেন কি হচ্ছে, প্লাস 7 মাইনাস 7, মাইনাস 6 এর 1 মাইনাস 7, মানে হচ্ছে 0। তার মানে এখানে x এর মান মাইনাস 1 ধরলে 0 আসে। তাহলে x প্লাস 1 হলো এই রাশির একটা উৎপাদক। এখানে x প্লাস 1 কোথায় আছে? এখানে x প্লাস 1 আছে, এখানে x প্লাস 1 আছে, দুইটার একটা। এখানে x মাইনাস 1, এটা হবে না, এটা হবে না। তাহলে x প্লাস 1, x প্লাস 1 এই দুইটার একটা হবে। যেহেতু তিনটা টার্ম আছে, এটা কিন্তু গুণ করা টাফ হয়ে যাবে। প্রথমে এটা গুণ করতে হবে, তারপরে এটা গুণ করতে হবে। আপনি আগে নিয়মেই করেন। তাহলে x মাইনাস 1 ধরলে আমার এই রাশিটার মান 0 আসতেছে, তার মানে x প্লাস 1 হচ্ছে এর একটা উৎপাদক। দেখেন করেন x প্লাস 1, x প্লাস 1 দুইটা নেন বা তিনটা নেন, x প্লাস 1, x প্লাস 1 কিউব বানাতে হবে। তাহলে আমি এখানে x স্কোয়ার নিব। x স্কোয়ার গুণ x মানে x কিউব, যে মিলে গেছে। তারপরে গুণ করে দেন, x স্কোয়ার গুণ 1 প্লাস x স্কোয়ার, x স্কোয়ার গুণ 1 মানে x স্কোয়ার। এখন আমার তো এখানে x স্কোয়ার নাই, তাহলে x স্কোয়ার ভ্যানিশ করতে হবে, প্লাস x স্কোয়ার আছে, আমার একটা মাইনাস x স্কোয়ার নিতে হবে। মাইনাস x স্কোয়ার, এখানে কি নিলে মাইনাস x স্কোয়ার হয়? এখানে মাইনাস x নিলে মাইনাস x গুণ x মাইনাস x স্কোয়ার হয়। এবার তাহলে হলো মাইনাস x গুণ প্লাস 1 মানে হচ্ছে মাইনাস x, মাইনাস x গুণ মাইনাস x। এখানে কত হয়েছে আমার? মাইনাস x আছে কত? মাইনাস 7x, তার মানে আমার মাইনাস 6x লাগবে। এই দেখেন মাইনাস x আর মাইনাস 6x মানে হলো মাইনাস 7x, তাহলে মাইনাস 7x হলো। তাহলে এখানে কত বানাইছি? 6x, মাইনাস 6x। তাহলে এখানে আমি যে মাইনাস 6 নেই, এই যে মাইনাস 6x, এই যে মাইনাস 6x, তাহলে মাইনাস 6x হলো। তাহলে মাইনাস 6 দিয়ে আবার 1 কে গুণ করেন, তাহলে হলো মাইনাস 6, এই যে মাইনাস 6 মিলে গেছে। x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1, তাহলে এখানে থাকে x স্কোয়ার মাইনাস মাইনাস 6, x মাইনাস 1, এটা মিডল টার্ম হয় 6, 3 দুগুণী 6, 3 থেকে গেলে 6, মানে x মাইনাস 3 x প্লাস 2, 3 দুগুণী 6, 3 দুগুণী 6। প্রথমে মাইনাস আছে, প্রথমে বড়টা থাকবে 3, পরেরটা 2, এখানে মাইনাস আছে, চিহ্ন চেঞ্জ করতে হবে না, তার মানে প্লাসই হবে। তাহলে x মাইনাস 1 x প্লাস 1, x প্লাস 1 x মাইনাস 2 x প্লাস 2 x প্লাস 2 x মাইনাস 3, এটা আমার গ নাম্বার অ্যান্সার। 10-এর সি অ্যান্সার, তাই না? মাত্র 10টা অঙ্ক করাইছি, কত সময় হয়ে গেছে। বীজগণিতে কিন্তু প্রচুর মার্ক, এবং বীজগণিতে কাট মার্ক, যেটা আপনি পারবেন, যেটা পারবেন না সেটা দেখবেন পারবেনই না, পরীক্ষার হলে পেঁচাই যাবে। বিশেষ করে প্রচুর সূত্রের অবতারণ আছে।
করেন 11 নম্বর করেন, দেখেন 11 নম্বর সহজ আছে আবার কঠিন আছে। তাহলে এতক্ষণ আমরা করলাম 10টা গণিত। এই 10টা গণিত ছিল মূলত আমাদের কলেজ পর্যায়ে, এখন করব স্কুল পর্যায়ে 18তম। ঠিক আছে, আছে 18তম সহকারী শিক্ষক স্কুল নিবন্ধন 2024 আসছে। এই অঙ্কটা দেখেন, অঙ্কটা দুই ভাবে করা যায়, সূত্রের মাধ্যমে করা যায়, ভেঙে কমন নেয়ার মাধ্যমে করা যায়। উজ্জ্বল, রিপা, খালেদা, নরিন, সাদিয়া, দুইটা পদ্ধতির মাধ্যমে এই অঙ্ক করা, দুইটা পদ্ধতির মাধ্যমেই করাবো। এইটা আমি করাবো, এর পরেরটা আপনারা করবেন। দুইটা সেম নিয়মের ম্যাথ আছে, ঠিক আছে? আবার বলি দেখেন, এই ম্যাথটা আমি করাবো, এর পরের ম্যাথটা আপনারা করবেন সেম নিয়মের ম্যাথ। এটা আমরা সূত্রের মাধ্যমে করতে পারি। আমরা বলছিলাম কি, উৎপাদক বের করতে বলছে। উৎপাদক মানে কি, অ্যান্সার গুলো সবসময় গুণাকারে থাকবে, যে উৎপাদক গুলো আসবে দেখেন সব গুণাকারে আছে। উৎপাদক বের করতে গেলে আমরা তিনটা জিনিস ভাববো। প্রথম হচ্ছে কমন যায় কিনা, 2 নাম্বার হচ্ছে থিওরি হয় কিনা, 3 নাম্বার হচ্ছে মিডিল টার্ম ব্রেক হয় কিনা, 4 নাম্বার হচ্ছে ফাংশন। এটাকে মাঝের এই দুইটা টার্মকে ভেঙে এদিকে কিছু ফেলে দিবেন, এটাকে এদিকে কিছু ফেলে দিবেন, তাহলে আপনার কমন যাবে। অথবা এখানে কিউব আছে, আপনি সূত্রে দিতে পারেন, ঠিক আছে? থিওরি মিডল টার্ম ব্রেক হবে না, ফাংশন হতে পারে, তবে এত বড় অঙ্ক ফাংশন করতে গেলে অনেক টাফ হয়ে যাবে। এত টাফ গণিত আপনাদের নিবন্ধনে আসবে না, এত বড় ফাংশন, ঠিক আছে? তার মানে আপনার কমন এবং থিওরি, সিও এম এন কমন এবং টিএইচইও আর থিওরি দুইটার মধ্যে করতে হবে, ঠিক আছে? দুইটার মাধ্যমে করতে হবে। আমি দুইটার মাধ্যমে করে দেবো, পরেরটা আপনারা করবেন। ও রুহুল ভাই দিয়ে অ্যান্সার দিয়ে দিচ্ছে, এটার কয় নম্বরের অ্যান্সার দিচ্ছেন? 11 এতে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা আসেন, রুহুল ভাই হয়তো পারছেন, যারা পারেন নাই তারা এখন দেখেন। আমরা প্রথমে কমনের মাধ্যমে করি। দেখেন কি বলছে, এক্স কিউব প্লাস, এখানে কত আছে বলেন, আরো বামের থেকে লিখি যাতে আমার সুবিধা হয়। এক্স কিউব, আর অথবা নিচের থেকে লিখি, নিচে জায়গা আছে। এখানে আছে এক্স কিউব, এখানে আছে কি বলেন 6 ও ওয়াই কিউব, এখানে 6 আছে। তাহলে 11xy থেকে আমি 6xy স্কয়ার এখানে দিয়ে দিলাম। এখানে 6 আছে, 6 এর সাথে মিলানোর জন্য 6xy স্কয়ার এখানে দিলাম। তাহলে এখানে আরো থাকবে 5xy স্কয়ার। 11xy স্কয়ার কে আমি ভেঙে করছি 5xy স্কয়ার আর 6xy স্কয়ার, মানে 11xy স্কয়ার। এখানে 6 আছে, এই জন্য 11 এর থেকে যেখানে 6xy স্কয়ার, এটা এই দুইটার সাথে 6 মিলে যাচ্ছে। এখানে 5x স্কয়ার আছে, 6x স্কয়ার y থেকে, তাহলে 6 আছে, এখানে 5 আছে, তাহলে এখান থেকে 5 নিয়ে আসেন। তাহলে এটাকে আমি লিখতে পারি যে 5x স্কয়ার y। এটা কত, 6x স্কয়ার, সেটাকে আমি ভেঙে লিখলাম 5x স্কয়ার y প্লাস 1x স্কয়ার y। বোঝার সুবিধার্থে এদিক থেকে আসছি, আপনার এদিক থেকে হবে না, আপনি এদিক থেকেও যেতে পারেন। 6x স্কয়ার y কে ভেঙে এখানে হয় কত, 6 আর 5। আমি সহজেই বুঝতে পারছি, 11 মানে হচ্ছে 6 যোগ 5। তো এখানে 6 আছে, তার মানে ওর কাছে 6 যাবে, তার মানে 5 যোগ 6। যদি 6 ওর কাছে যায় 5 থাকে, তার মানে এদিকে এই 6 মানে হচ্ছে 5 যোগ 1। দেখেন এই 6 এর সাথে এই 6 এর বন্ধুত্ব হবে, এই 5 এর সাথে এই 5 এর বন্ধুত্ব হবে, ঠিক আছে? এই বোঝার সুবিধাতে আমি এদিক থেকে করছি। আপনি এখন বুঝে গেছেন, আপনি এখন এদিক থেকে করেন। যে 6x স্কয়ার y কে আমি লিখছি x স্কয়ার y প্লাস 5x স্কয়ার y। 11x y স্কয়ার কে লিখছি 5x স্কয়ার y প্লাস 6x স্কয়ার y। বুঝছেন? দেখেন 6x স্কয়ার y কে লিখছি 1x স্কয়ার y 5x স্কয়ার y, মোট হলো 6x স্কয়ার y। 11x y স্কয়ার কে লিখছি 5x y স্কয়ার 6x y স্কয়ার। ঠিক আছে, ভেঙে ফেলছি। এটাকে ভাঙলে দুইটা টার্ম বানাইছি, এটাকে ভেঙে দুইটা টার্ম বানাইছি। তো শেষ, আমার রাশিটা সাজালাম। এবার দেখেন এই দুইটার মধ্যে থেকে কমন যাবে, এই দুইটার মধ্যে থেকে কমন যাবে, এই দুইটার মধ্যে থেকে কমন। কি কমন বলে, এখান থেকে এক্স স্কয়ার কমন যায়, এক্স প্লাস ওয়াই থাকে।
এক্স স্কোয়ার কমন গেলে এখানে এক্স থাকে, এখানে ওয়াই থাকে, প্লাস এখানে এই দুইটার মধ্যে 5 কমন যায়, এখানে এক্স কমন যায়, এখানে ওয়াই কমন যায়, তার মানে এক্স প্লাস ওয়াই থাকে। দুইটার মধ্যে থেকে 5 কমন যায়, এক্স কমন যায়, ওয়াই কমন যায়, 5x ওয়াই কমন গেলে এখানে এক্স থাকে, এখানে ওয়াই থাকে। এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়, 6 কমন যায়, এখানে এক্স আছে, এখানে এক্স নাই, তার মানে এক্স কমন যায় না, স্কোয়ার ওয়াই কিউব মানে ওয়াই স্কোয়ার কমন যায়, ওয়াই স্কোয়ার কমন যায়, এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই। এখন সহজ হয়ে গেছে না? এখন সহজ। এখন এই দেখেন, এই যে যোগ, একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এগুলো গুণ আকারে আছে, একটা যোগ, একটা যোগ, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কমন নেন, তাহলে এখানে পেলাম এক্স মাইনাস ওয়াই। এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 5x ওয়াই প্লাস 6y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 5x ওয়াই প্লাস 6y স্কোয়ার। এরপরে মিডিল টার্ম করেন, এক্স মাইনাস ওয়াই পেয়ে গেছি, তাহলে এক্স মাইনাস ওয়াই কই, এই একটা এক্স মাইনাস ওয়াই, একটা এক্স মাইনাস ওয়াই, এই দুইটার মধ্যে থেকে যে কোনো অ্যান্সার হবে। এইটা একটা কমন অঙ্ক, বিগত অনেকগুলো পরীক্ষায় আসছে, তাই তো বলি মুখস্থ হয়ে গেছে এটার উত্তর। এই অঙ্ক এতবার পরীক্ষায় আসছে, মুখস্থ হয়ে গেছে এটার উত্তর, এত ফাস্ট কেমনে? ঠিক আছে, এবার মিডিল টার্ম করেন, মিডিল টার্ম করা লাগবে, একটু করেন আপনার, আমার তো কথা বলতে বলতে কষ্ট আছে। এবার এটা মিডিল টার্ম করেন, কোনটা অ্যান্সার আসছে রুহুল ভাই? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কেন, সরি কিছুক্ষণ আগেও ভুল করছিলাম, এখন আবার সেই একই ভুলটা করলাম, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, আমি করলে কত আসে, এক্স প্লাস টুয়াইজ এক্স প্লাস থ্রাইজ ওয়াই, এক্স প্লাস টুয়াইজ এক্স প্লাস ওয়াই আসতেছে, তাই না? তার মানে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, দুইটা অ্যান্সার। এখানে তো সবই প্লাস, তার মানে সবই প্লাসের। ও আমার তো এখানে আরো একটা দেখেন, এই পর্যন্ত দেখে আমি বুঝতে পারতেছি এখানে এক্স প্লাস ওয়াই আছে, তার মানে এটাই অ্যান্সার হবে না, এটার অ্যান্সার হবে না, এই দুইটা অ্যান্সার হবে। এখানে তো কোনো মাইনাস নাই, এটা মিডল টার্ম করলে প্লাসই আসবে, মানে এটা মাইনাস আছে, এটা অ্যান্সার হবে না, এটার অ্যান্সার হবে। মানে এই পর্যন্ত আমি বুঝতে পারতেছি যে আমার এটাই অ্যান্সার হবে। সাবিহা রিমি অ্যান্সার দিয়েছেন 1। তাহলে এটা কিভাবে করছি বলেন? এটা আমরা করছি কিভাবে করছি, 11xy কে ভেঙে 5xy আর 6xy করছি, আর এই 6x² কে ভেঙে 1x² 5x² করছি, তারপরে কমন নিয়েছি। আচ্ছা, রুহুল ভাই বলছে এটা এতবার আসছে, এটা মুখস্থ হয়ে গেছে। এইটা যদি বুঝে থাকেন 11, তাহলে এই 12 নাম্বারটা করেন। আমি ঠিক যেভাবে করেছি এইভাবে, নট সূত্রের মাধ্যমে না, করেন দেখি কে কে পারেন। খাতায় করে তারপরে অ্যান্সার দিবেন, মুখস্থ অ্যান্সার দিবেন না, ঠিক আছে? কয় নাম্বার এটা? কি আছে? অ্যান্সার সময় দেব 40 সেকেন্ড সময় দিলাম, একটু বড় তো, একটু কমন টমন নিয়ে করেন নেন। আমি যেভাবে করাইছি ঠিক কিভাবে করবেন, ভেঙে, সেই টেকনিক স্যার, সুন্দর না? অনেক সুন্দর। রুহুল ভাই সম্ভবত এইগুলো ইসের মাধ্যমে করছেন, সূত্রের মাধ্যমে করছেন, তাই না? আমি যেভাবে করাইছি সূত্রের মাধ্যমে করবেন না, সূত্রের মাধ্যমে যদি কেউ পারেন সূত্রের মাধ্যমে করবেন, আমি যেভাবে করাইছি এইভাবে করবেন। সূত্র কঠিন, সূত্রে প্যাঁচ লেগে যায়। একজন অ্যান্সার দিলে চলে যাবো নেক্সট ম্যাথে। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে ক্লাস। জি রুহুল ভাই অনেক সুন্দর। ক্লাসের মধ্যে হাসি আসতেছে না, ক্লাসের মধ্যে সেই রকম লাউডলি কথা বলার মতো আমেজ পাচ্ছি না, ক্লাসের মধ্যে ক্লাস কেমন একটু নবরে নবরে হয়ে যাচ্ছে। কারণ কি? আমার জন্য না, আপনাদের জন্য, আমার জন্য। মানে এর আগের ক্লাসগুলোতে আমার যে পরিমাণ, মানে ক্লাসের মধ্যে যে পরিমাণ যৌবন ছিল
সেই যৌবনটা আমি পাচ্ছি না, যে উদ্যমটা ছিল। ওই দ্রুত অ্যান্সার দেন। উফ, কই 1 মিনিট 42 সেকেন্ড হয়ে গেছে, অ্যান্সার দেন। রুহুল ভাই অ্যান্সার দেন, দীপা অ্যান্সার দেন, নৌরিরও অ্যান্সার দিছেন, রিমি অ্যান্সার দিয়েছেন, রুহুল অ্যান্সার দিয়েছেন, আমির অ্যান্সার দিন। হুম, সব হবে স্যার, ধন্যবাদ। তাহলে এটা পার্সেন্ট, তাই না? কিভাবে পার্সেন্ট দেখেন, এখানে 6 আছে, তার মানে 11কে ভাঙবেন 5 যোগ 6, তার মানে 5x প্লাস 6x, কারণ এই 6 আর এই 6 মিলে যায়। এখানে 5 আছে, তাহলে এখানে লিখবেন 1 যোগ 5, মানে এই 6 মিলে গেল, এই 5 আর 5 মিলে গেল, তার মানে এখানে হবে 1 যোগ 5। 1 যোগ 5 মানে এখানে 6টা এক্স স্কোয়ার আছে, প্রথমে হবে 1টা এক্স স্কোয়ার, তারপরে হবে 5টা এক্স স্কোয়ার। এখানে এক্স কিউব আছে, এক্স কিউব থাকবে মাইনাসে, তাহলে এই দেখেন এটা হচ্ছে আমার 1টা এক্স স্কোয়ার মাইনাস 1টা এক্স স্কোয়ার, আর এটা হবে মাইনাস 5টা এক্স স্কোয়ার, এর মানে হলো মাইনাস 6টা এক্স স্কোয়ার প্লাস 5x 6x মাইনাস 6। এবার দেখেন এই দুইটা থেকে কমন নিবেন, এই দুইটা থেকে কমন নিবেন, এই দুইটা থেকে কমন নিবেন, ঠিক আছে? সেটা এবার আমরা সূত্রের মাধ্যমে করি। কমন নিয়ে করলাম, এবার আমরা সূত্রের মাধ্যমে করি। সূত্রের মাধ্যমে করেন, সূত্রে আমাদেরকে ফেলতে হবে, তাই না? এখানে আছে এক্স কিউব, আমি লিখলাম এক্স কিউব। এখানে আছে 6y কিউব, মানে আমি লিখতে পারি টুয়াইস ওয়াই কিউব, কাছাকাছি টুয়াইস ওয়াই তার হোল কিউব, ঠিক আছে? টুয়াইস ওয়াই তার হোল কিউব মানে কি? টুয়াইস ওয়াই এর হোল কিউব করলে কত হয়? টুয়াইস ওয়াই এর হোল কিউব করলে হয় 8y কিউব, তাই না? এখানে আছে কত? 6y কিউব, এখানে আমি লিখলাম কত? 8y কিউব, তার আমি 2টা y কিউব বেশি লিখছি, সেই 2টা y কিউব বিয়োগ করে দিই, শেষ, ঠিক আছে? এখানে এক্স কিউব আছে, এক্স কিউবই লিখলাম। 6y কিউবের কাছাকাছি হোল বানাতে হবে। y এর কিউব আছে, 1 এর কিউব করলে 1 হয়, 2 এর কিউব করলে 8 হয়, 3 এর কিউব করলে 27 হয়, 6 এর কাছাকাছি 2 এর কিউব হয়, তাহলে টুয়াইস ওয়াই কিউব। টুয়াইস ওয়াই কিউব মানে কি? টুয়াইস ওয়াই কিউব মানে টুয়াইস ওয়াই তার হোল কিউব মানে হচ্ছে 8y কিউব। এখানে আছে আমার 6y কিউব, আমি লিখলাম 8y কিউব, তার মানে 2টা বেশি লিখছি, সেই 2টাই যে বাদ দিয়ে দিলাম। এবার আমি বলতে পারি 6y কিউব সমান 6y কিউব, ঠিক আছে? তাহলে কি করলাম? মাইনাস টুয়াইস ওয়াই কিউব, তাই না? মাইনাস টুয়াইস ওয়াই কিউব বাদ দিয়ে দিলাম। এর হিসেবে বাদের দিকে আসেন, এটা যদি আমার এ হয় আর এটা যদি আমার বি হয়, দুইটা কিউব আছে, আমি কিউবের সূত্র লিখি, এ কিউব প্লাস থ্রাইস থ্রাইস এ স্কোয়ার বি, এ মানে এখানে এক্স আর বি মানে টুয়াইস, প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মানে টুয়াইস ওয়াই এর স্কোয়ার, টুয়াইস ওয়াই এর স্কোয়ার মানে হচ্ছে 4y স্কোয়ার। দেখেন টুয়াইস ওয়াই এর স্কোয়ার মানে হচ্ছে 4y স্কোয়ার, টুয়াইস ওয়াই এর স্কোয়ার মানে হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি লিখলাম? এক্স কিউব সমান এক্স কিউব 6y, কাছাকাছি হোল হয় 2, 2 এর হোল কিউব করলে হয় 8, তাহলে আমি 2টা বেশি লিখছি, সেই 2টাই যে মাইনাস করে দিয়েছি। এবার এটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম আমি বি, এখানে সূত্র লেখেন, এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব।
তাহলে এখানে আমার সূত্র হলো, এটা যদি এক্স যদি এ হয়, এটা যদি বি হয়, আমি বলতে পারি এ প্লাস বি তার হোল কিউব। সূত্র পড়ছে না? এইটুকুন আমার সূত্র হলো আমার এই যে। এখন দেখেন সূত্রে ফেলতে গিয়ে এখানে কি হয়েছে, এটার মান কত বলেন? 3 3 9, 3 দুগুণে 6 এক্স স্কোয়ার ওয়াই। এই যে 6 এক্স স্কোয়ার হয়ে গেছে, মানে 6 এক্স স্কোয়ার ওয়াই সমান 6 এক্স স্কোয়ার ওয়াই। এখানেও যা ছিল এখানেও তাই লিখছি, একই জিনিস লিখছি, কোনো পরিবর্তন নেই। জাস্ট এখানে একটা ফরম্যাটে ছিল, এখানে আরেকটা ফরম্যাটে লিখছি। এখানে 6 ছিল, এখানে 3 দুগুণে 6 লিখছি। এখানে হিসাব করেন, 4 3 4 12 এক্স ওয়াই স্কোয়ার। এটুকুনের মান কত? 12 এক্স ওয়াই স্কোয়ার। এখানে আছে কত? 11 এক্স ওয়াই স্কোয়ার। তার মানে এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার বেশি লিখছি, সেই একটা এক্স ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দেন, এক্স ওয়াই স্কোয়ার। আবার বুঝেন, এখানে আছে আমার 11 এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে লিখলাম আমি 12 এক্স ওয়াই স্কোয়ার। দেখেন 3 4 12 এক্স ওয়াই স্কোয়ার। তার মানে এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার সেটা আমি যে বাদ দিয়ে দিয়েছি। যেমন আমি যদি লিখি 5 সমান 6, লিখতে পারি না, এখানে 1 বেশি লিখছি, 5 থেকে 6 1 বেশি লিখছি না, তাহলে আমি যদি 1 বিয়োগ দিয়ে দিই, আমি এটা লিখতে পারি 5 সমান 6 বিয়োগ 1। ঠিক তেমনি আমি লিখতে পারি 11 সমান 12 বিয়োগ 1। 11 সমান 3 4 12, 12 বিয়োগ 1, এই যে 1। তাহলে এটা আমার সূত্রে পড়লো। আর এটা এই দুইটা আনেন, এখানে মাইনাস কমন নিলে ভিতরে আসেন, টুয়াইস ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার। মাইনাস কমন নিয়ে দুটো ভিতরে ঢুকাই দিলাম। কি কমন যায়? আরো তো কমন যায়, ওয়াই কমন যায়, তাই না? মাইনাস কমন নিলাম, ওয়াই কমন যায়, ওয়াই স্কোয়ার কমন যায়, এখানে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার। তবে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার কমন যায়। মাইনাস কমন নিয়ে দুইটাই প্লাস হয়ে যাবে। ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এখানে থাকে টুয়াইস ওয়াই। ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, এখানে থাকে আমার এক্স। তাহলে দেখেন এবার আমার দুইটা টার্ম হয়েছে, একটা টার্ম মাঝখানে মাইনাস, একটা টার্ম টুয়াইস ওয়াই প্লাস এক্স, টুয়াইস ওয়াই প্লাস এক্স কমন নিন, টুয়াইস ওয়াই প্লাস এক্স কমন নিলাম একটা, টুয়াইস ওয়াই প্লাস এক্স, টুয়াইস ওয়াই প্লাস এক্স কমন নিলাম, এই যে টুয়াইস ওয়াই প্লাস এক্স। টুয়াইস ওয়াই প্লাস এক্স এর কিউব, এর কিউব থেকে, এ কিউব মানে কি? এ কিউব মানে হচ্ছে এ গুণ এ গুণ এ। তো একটা এ যদি আপনি নিয়ে নেন, তাহলে আরো এ গুণ এ থাকে, মানে আরো এ স্কোয়ার থাকে। আবার বুঝেন, এ এর 4, এখান থেকে তুমি একটা এ কমন নিয়ে নেন, বাদ দিয়ে দেন, তাহলে এ এর 3 থেকে যায়। এখানে আছে এ এর এক্স টুয়াইস এক্স প্লাস, এটা জাস্ট উল্টায় পড়তেছি আমি, যে এক্স প্লাস টুয়াইস এক্স, টুয়াইস ওয়াই তার কিউব, কিউব মানে 3টা, এটা 3 বার গুণ হবে। এই যে একটা নিয়ে নিছি, তার মানে দুইটা থেকে গেছে, আমি লিখতে পারি এক্স প্লাস টুয়াইস ওয়াই তার হোল স্কয়ার আমার থেকে। তাহলে আমার এবার সেকেন্ড ব্র্যাকেট আসবে মাইনাস ওয়াই স্কোয়ার। আবার বুঝেন, টুয়াইস এক্স প্লাস ওয়াই, টুয়াইস এক্স প্লাস ওয়াই, এই যে কমন নিলাম একটা, এখান থেকে আমি যদি টুয়াইস এক্স প্লাস ওয়াই কমন নেই, তাহলে আমার ওয়াই থাকে, ওয়াই স্কোয়ার থাকে, এই যে সেই ওয়াই স্কোয়ার। এখান থেকে আমি যদি টুয়াইস এক্স প্লাস ওয়াই কমন নেই, দেখেন এই যে এক্স প্লাস ওয়াই মানে পড়তেছি আমি টুয়াইস ওয়াই প্লাস এক্স, আমি একটু সাজায় লিখলাম। তাহলে টুয়াইস এক্স প্লাস ওয়াই, এখান থেকে এইটুকু জায়গা থেকে এই টুয়াইস এক্স প্লাস ওয়াই এর কিউব মানে 3টা টুয়াইস ওয়াই, টুয়াইস এক্স ওয়াই প্লাস এক্স, যোগ আকারে না গুণ আকারে আছে, বললাম না? এ কিউব মানে এ গুণ এ গুণ এ, নট থ্রাইস এ। ঠিক আছে, থ্রাইস হয় যোগের বেলায়, যেমন থ্রাইস এ সমান এ যোগ এ যোগ এ, গুণ আকারে আছে। এর কিউব মানে কি? এ গুণ এ গুণ এ। এখন এখান থেকে একটা এ কমন নেন, একটা এ কমন নেওয়া মানে ভাগ করা,
কমন মানে কি ভাগ করা, তাহলে একটা এ কমন নেন মানে একটা এ দিয়ে ভাগ দেন, তার মানে আমার আরো দুইটা এ থেকে যায় গুণ আকারে, মানে এ স্কোয়ার থেকে যায়। এ টু দি পাওয়ার 10 থেকে আমি যদি এ টু দি পাওয়ার 4 কমন নিই তাহলে আমার আরো এ টু দি পাওয়ার 6 থেকে যাবে। তাহলে এটা বলছে এ টু দি পাওয়ার কিউব থেকে আমি যদি এ কমন নেই তাহলে আমার এ স্কোয়ার থেকে যাবে। এ কিউব থেকে আমি যদি এ কমন নেই তাহলে আমার এ স্কোয়ার থেকে যাবে। এ কিউব থেকে আমি যদি এ কমন নিই তাহলে আমার এ স্কোয়ার থেকে যাবে। এখানে এ স্কোয়ার থেকে যায়, এই যে সেই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, টুয়াইজ এক্স প্লাস ওয়াই, টুয়াইজ এক্স প্লাস ওয়াই, এই যে কমন নিয়েছি। ঠিক আছে, এবার এখানে হলো আমার টুয়াইজ এক্স প্লাস টুয়াইজ ওয়াই, এখানে হলো আমার টুয়াইজ ওয়াই প্লাস এক্স। এখানে সূত্র হয়, এটা যদি এ হয় এটা যদি বি হয়, এ মাইনাস বি। এর সূত্র কি? সূত্র আছে এ প্লাস বি। দেখেন এ প্লাস বি, এ মাইনাস বি। আবার দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই যে এটা ছিল, এই যে এখানে লিখলাম। তাহলে এটা আমরা কিসের মাধ্যমে করলাম? সূত্রের মাধ্যমে করলাম। দেখেন এখন দেখেন টুয়াইজ ওয়াই প্লাস ওয়াই মানে হলো আমার থ্রাইজ ওয়াই। ঠিক আছে, টুয়াইজ ওয়াই মাইনাস ওয়াই মানে হলো আমার ওয়াই। তাহলে টুয়াইজ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এই যে টুয়াইজ এক্স প্লাস ওয়াই, টুয়াইজ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস থ্রাইজ ওয়াই, এক্স প্লাস কত হচ্ছে স্যার? তাহলে বলি যে 18তম সহকারী শিক্ষক স্কুল নিবন্ধনে আসছে 11 নাম্বার গণিত আমরা দুই ভাবে করলাম। ঠিক আছে, প্রথমে করছিলাম এটাকে 11 এক্স ওয়াই আর 6 ওয়াই এক্স ওয়াই স্কোয়ার ওয়াই কে ভেঙে কমন নিয়ে। এবার আমরা করলাম সূত্রের মাধ্যমে। সূত্রের মাধ্যমে করতে গিয়ে অনেকটা জোরাজোরি করতে হয়েছে। এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারই আছে, এখানে 6 ওয়াই স্কোয়ারকে কাছাকাছি লিখলাম টুয়াইজ ওয়াই তার কিউব। টুয়াইজ ওয়াই তার কিউব মানে হচ্ছে 8 ওয়াই কিউব। টুয়াইজ ওয়াই তার কিউব মানে হচ্ছে 8 ওয়াই কিউব। কিন্তু আমি তো 8 ওয়াই কিউব লিখতে পারি না, যার কারণে আমি এই যে আবার মাইনাস টুয়াইজ ওয়াই কিউব দিয়ে দিই। এটাকে আমি যদি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে আমি একটা সূত্র হয়, সূত্রটা লিখি। সূত্র লিখে দেখলাম এইটার সমান এইটা ঠিক আছে, কিন্তু এইটার সমান এইটা ঠিক নেই, এখানে একটা বেশি হয়ে গেছে, সেই একটা এখানে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এই সূত্রটা আমি এখানে লিখছি আর এটাকে আমি কমন নিয়ে এখানে রাখছি। এরপরে এই দুইটা আবার কমন নিয়েছি, এই যে এখানে 3টা ছিল কিউব ছিল, একটা কমন নিলে পাওয়ার, আরো 2টা পাওয়ার থেকে। তারপরে আবার সূত্রে পড়ছে, আবার সূত্র ভাঙাইছি। আমার মনে হয় এই অঙ্কটা দুইটা পদ্ধতিতে করলাম, একটা সূত্র আর প্রথমে করলাম ভেঙে কমন নিয়ে। ভেঙে কমন নিয়ে যেটা ওইটা সহজ বেশি, তাই না স্যার? এক বুঝান 11 নাম্বার, 11 তো চলে, আর বুঝাবো না, আরেকবার দেখে নিবেন। যারা সূত্র বুঝছেন তারা এই যে 12 নাম্বারটা এবার সূত্রের মাধ্যমে করেন। প্রয়োজন আমি সূত্রের মাধ্যমে দেখাই দিই, 12 নাম্বারটা দেখেন, সূত্রটা দেখেন। যারা বলছেন আরেকবার দেখেন, তাহলে 12 নাম্বারটাই দেখাই দিই। ঠিক আছে, সূত্রের মাধ্যমে এটা কিন্তু কমন নিয়ে সহজ, তাই না? সূত্রের মাধ্যমে কঠিন। এবার সূত্রের মাধ্যমে করে, এটা সূত্রের মাধ্যমে করে দিই। কি আছে বলেন? এক্স কিউব আমি সূত্রে ফেলবো, তাহলে ফেললাম এক্স কিউব। এটা আছে 6 কিউব বানাবো, তাহলে 1 এর কিউব বানালে 1 হয়, 2 এর কিউব হলে 8 হয়, 2 লিখলাম, 2 এর কিউব, 2 এর কিউব লিখলাম। বলেন এখন মাইনাস বানাতে হবে না, -2 এর কিউব লিখলাম, -কিউব। -2 এর কিউব মানে কি বলেন তো? -2 গুণ -2 গুণ -2 মানে হচ্ছে -8।
তাহলে -2 মানে কত, -8। তাহলে এটার মান কত, -8। এখানে আছে কত, -6। এখানে লিখলাম কত, -8। বুঝলেন, আছে আমার -6, আমি লিখলাম -8 হলো। -6 সমান -8 লিখতে পারি না? আমি লিখতে পারি, আমি যদি একটা 2 যোগ করে দিই তাহলে সঠিক। -6 সমান -6 কি হলো, 2 বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমি ঠিক এইভাবে আমি এখানেও 2 বাদ দিয়ে দেব। এবার দেখেন মিলে গেছে, -6 সমান -6। আরেকটা থেকে এটা আরেকটু প্যাচ আছে, সেটা হচ্ছে মাইনাসের প্যাচ। ঠিক আছে, এখন এটা যদি হয় আমার এ আর এটা যদি হয় আমার বি, এটা যদি হয় আমার এ, এটা যদি হয় আমার বি, এটা হলো এ কিউব, এটা হলো বি কিউব। আমি সূত্রে ফেলবো, তাহলে কি লিখবো মাঝখানে, থ্রাইজ স্কোয়ার বি প্লাস থ্রাইজ বি স্কোয়ার। এটা হলো আমার এ, এটা হলো আমার বি, এটা হলো আমার এ, এটা হলো বি। তাহলে সূত্র লেখেন, সূত্র লিখবেন কি বলেন, থ্রাইজ এ স্কোয়ার বি প্লাস থ্রাইজ এ স্কোয়ার থ্রাইজ এ বি স্কোয়ার। তাই না? দেখেন, এ কিউব প্লাস থ্রাইজ এ স্কোয়ার বি প্লাস থ্রাইজ এ স্কোয়ার প্লাস বি কিউব। এবার ঠিক আছে না, এক্স কিউব, এই যে এক্স কিউব, এটা ছিল -6 স্কোয়ার ওয়াই। দেখেন এটা করলে কি হয় বলেন, এটা করলে কি হয়, এই যে মাইনাস আছে, তার মানে -3 × 6 6x স্কোয়ার, এটা ভাঙালে আমার এই যে -6x স্কোয়ার হয়। মানে এখানে যা আছে আমি এখানে তাই লিখছি, শুধু একটু উলট পালট ভেঙে লিখছি, মান একই আছে। যেমন লিখতে পারি 5 = 2 + 3, একই কিন্তু, সমান সমান, দুইটাই তো একই। ঠিক তেমনি ভাবে দেখেন, -2 এর স্কোয়ার করলে +4 হয়ে যায়, তাহলে 3 × 4 = 12x হয়। এখানে -2 এর স্কোয়ার করলে +4 হয়ে যায়, তাহলে 4 × 3 3 × 12x। এখানে আছে কত, 11x। তো এখানে আছে 11x, এখানে লিখলাম আমি 12x, মানে একটা x লিখছি, তাহলে সেই একটা x আমি এখানে যে বাদ দিয়ে দিলাম। -2 এর কিউব করলে কত হয়, -8 হয়। -2 এর কিউব করলে -8 হয়, কিন্তু এখানে আছে -6, এর জন্য ওই যে আবার +2 করে দিয়েছি, তার মানে এইটার মান হচ্ছে আমার -6। তাহলে এবার এই দেখেন, এই যে এটুকুনের সূত্র কি, এটুকুনের সূত্র হচ্ছে a + b তার হোল কিউব, a + b তার হোল কিউব। এখানে b মানে হচ্ছে, দেখেন a কি x প্লাস b কি -2, a + b তার হোল কিউব, a সূত্রে প্লাস প্লাস b তার হোল কিউব, মানে আমি যে মাইনাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে। তার মানে আমি লিখতে পারি যে a + b তার হোল কিউব, আর এখানে প্লাস কি আছে 2 - x, তাহলে আপনি লিখতে পারেন 2 - x। দেখেন 2 - এখানে 2 - x, 2 - x কে ব্র্যাকেটের দোকান। এখন কথা হলো, দেখেন এখানে আছে x - 2, এখানে আছে 2 - x, এখানে মাইনাস আছে না, চিহ্নটা উল্টায় না, অথবা মাইনাস কমন নেন। যখন এখানে মাইনাস কমন নেবেন চিহ্ন উল্টে যাবে, 2 - মানে হচ্ছে 2 হয়ে যাবে মাইনাস, x হয়ে যাবে প্লাস। তারপর আমি সাজায় লিখলে আমি লিখতে পারি যে x - 2। আবার বলি, দেখেন প্লাস 2 - x এইভাবে আছে, প্লাস আছে মানে কিছুই নাই, প্লাস থাকাও যা না থাকাও তা। এখানে প্লাস আছে, যখন এখানে মাইনাস করে দেবো তখন ভিতরে দুইটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, x - 2 হয়ে যাবে। আমি উলট পালট করেও লিখতে পারি, অথবা একইভাবে লিখতে পারি যে x প্লাস হয়ে যাবে, 2 মাইনাস হয়ে যাবে।
যখন বাইরে মাইনাস কমন নেবেন, মাইনাস কমন মানে -1 কমন। এটা কিন্তু 16তম সহকারী স্কুল শিক্ষক নিবন্ধন 2019 আসছে। গণিত অনেক সহজ, আর গণিত একটু কঠিন। অনেক শিক্ষকই বলে যে গণিত প্রচুর সহজ, পানির মতো। সেদিন দেখলাম একজন শিক্ষক বলতেছিলেন যে গণিতে মার্ক ভ্যারি করে না, সহজ গণিতগুলো শুধু করেন, কঠিন গণিত করার দরকার নেই, কারণ গণিত মার্ক ভ্যারি করে না। সহজ গণিত সবাই পারে, কঠিন গণিত কেউ পারে না। মানে যত চাপাবাজি কথাবার্তা। মার্ক বাংলায় ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই প্রায় একই রকম পায়, কারণ ভালো স্টুডেন্টরা সারা বছর গণিত ইংরেজি পড়ে, বাংলা সাধারণ জ্ঞানে দুর্বল থাকে। দুর্বল স্টুডেন্টরা সারা বছর গণিত ইংরেজি কম পড়ে, সাধারণ জ্ঞান বাংলা এগুলো বেশি পড়ে। ওরা সাধারণ জ্ঞান এবং ইংরেজি ভালো করে, মানে সাধারণ জ্ঞান এবং বাংলায় ভালো করে। গড়ে পড়তায় দেখা যায় কি, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই সাধারণ জ্ঞান একই রকম মার্ক পায়। ভালো স্টুডেন্ট এবং খারাপ স্টুডেন্টের মধ্যে মার্ক ভ্যারি করে কোথায়? ইংলিশ এবং গণিতে। একজন পণ্ডিত স্যারকে দেখলাম বলতেছে কি, যে গণিতে সব সহজ অঙ্ক আসে, সবাই পারে, কঠিন অঙ্ক কেউ পারে না, সুতরাং গণিত করার দরকার নেই, অথবা করলে সহজ অঙ্কে করতে হবে। পরপর দেখেন, ওইটা আসছে আমার 18তম শিক্ষক নিবন্ধনে, এটা আসছে আমার 16তম শিক্ষক নিবন্ধনে। এর একটা গণিত মিস হয়ে যাওয়া মানে আপনার একটা মার্ক মিস হয়ে যাওয়া। ঠিক আছে, অনেক কঠিন আবার সহজ। 11 এবং 12 আমরা করলাম দুইটা নিয়মে। যদি 11কে ভেঙে 6 আর 5 করি, আর এই 6কে ভেঙে যদি 5 আর 1 করি, কমন নিলে অ্যান্সার শেষ। ঠিক আছে, এভাবে আমরা করব। আর যদি সূত্রে ফেলতে চাই, তাহলে আমাকে জোর করে অনেকটা সূত্রে ফেলতে হবে। সূত্রে ফেলতে গেলে এখানে বেশি হয়ে যায়, সেটা আমি কমাই দিয়েছি, এখানে বেশি হয়ে যায়, এখানে কমাই দিয়েছি, এটুকুনি, আর কিছু না। সূত্রে ফেলতে গেলে চোখ কান বন্ধ করে আমাকে এখানে যখন নিব, তখন এখানে যা বেশি হবে আমি আমার মতো করে সূত্রে ফেলে যাব, যা বেশি হবে তা এখানে বাদ দিয়ে দেব, যা কম হবে তা এখানে অ্যাড করে দেব, শেষ। তাহলে এখানে x - 2, এখানে x - 2 কমন নেন, x - 2। তাহলে এখানে কি থাকবে বলেন? এখানে থাকবে x প্লাস x - 2 তার স্কয়ার, না স্কয়ার থাকবে। এখানে থাকবে আমার 1। এই যে x - 2, x - 2, এই যে কমন নিয়ে এখানে আনলাম, এটার পাওয়ার কিউব একটা কমন নিয়েছি, তাহলে আরো দুইটা রয়ে গেছে, এই সেই দুইটা, একটা এখানে কমন নিলাম, আর এই দুইটা থেকে গেল। এইটা কমন নেম এখানে নিয়ে আসছে, এখানে কিছু নাই মানে 1 আছে। x - 2, এটাকে সূত্র লেখেন, x - 2 প্লাস 1, x - 2 - 1। সূত্র লিখছি a স্কয়ার মাইনাস a স্কয়ার। 1 মানে 1 এর স্কয়ার লেখা যায়, এই 2 না, তাহলে এটা 2 হবে। ঠিক আছে, তাহলে a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b, a মাইনাস b। বাণীতে দাদু ভাই কে লিখছে? মেহেদি হাসান। দাদু ভাই না কি জানি না, তবে আমি কোথায় যেন দিলাম। মানে বলতেছিলেন যে গণিত সব সহজ গণিত আসে, কঠিন গণিত আসে না পরীক্ষায়, সুতরাং আপনারা কঠিন গণিত করেন না, সহজ গণিত করেন। আর সহজ গণিত সবাই পারে, যেগুলো সহজ গণিত সেগুলো সবাই পারে। তার মানে বলবো যে গণিত আপনাদের করারই দরকার নেই, গণিতে কোনো মার্ক ভ্যারি করে না। ইংরেজি, কঠিন ইংরেজি যা আসে তা কেউ পারে না, যেগুলো সহজ ইংরেজি তা সবাই পারে, সুতরাং আপনাদের ইংরেজিও পড়ার দরকার নেই। আপনারা গণিতের ইংরেজি বাদ দেন, আপনার মার্ক ভ্যারি করে কোথায়? বাংলার সাধারণ জ্ঞানে। আপনারা বাংলার সাধারণ জ্ঞান পড়েন, তাহলে আপনাদের চাকরি নিশ্চিত। ওনারা তো এইভাবেই চাকরি পাইছে। কয়েকবার এটা 12, মানে আমি বলতে চাচ্ছি যে অনেক শিক্ষক আছে যারা বাংলা সাধারণ জ্ঞান পড়েই চাকরি পাইছে। আসলে আমি চাকরি পাইছি ইংরেজি এবং গণিত পড়া। বাংলা এগুলো তো আমি কদিন পড়ি না, এগুলো পড়ছি পরীক্ষার আগে রাতে। সমাধান বাংলার সাধারণ জ্ঞানের যে মার্ক, এগুলো অটোমেটিক চলে আসছে পরীক্ষার হলে আমার কাছে, মানে কোশ্চেন আউট করে প্রশ্ন আউট করে না,
পরীক্ষার হলে এখান থেকে সাইড থেকে ইংরেজি এবং গণিত আপনি যদি ভালো হন, আপনার পরীক্ষার হলে অটোমেটিক সাধারণ জ্ঞানের মার্ক অটোমেটিক আপনার ব্রেনে চলে আসবে। করেন, এইটা করেন। এটা কি হবে বলেন তো, দেখি বোঝা যাচ্ছে এটা ফাংশনে আসবে। ঠিক আছে, বলছে এর এই রাশির একটি উৎপাদক, এই রাশির একটি উৎপাদক কোনটা হবে বলেন? যদি x+2 হয় এর একটি উৎপাদক, তার মানে -2 ধরলে এই রাশির মান শূন্য হবে। করে দেখেন, 2 আছে, 3 আছে, 1 আছে, 2 অথবা 3, যে 2 অথবা -2 একটা ধরে দেখেন এই রাশিটার মান শূন্য আসে কোনটাতে? কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। এটা আপনি যদি করেন যে কোনো একটা -1 ধরলে এই রাশিটার মান শূন্য আসে, -2 ধরলেও রাশিটার মান শূন্য আসে। তার মানে x+1 এই রাশিটার একটা উৎপাদক হবে, x+2 এই রাশিটার একটা উৎপাদক হবে। দেখেন তো কোনটা আছে? x+2 আছে, এটা অ্যান্সার। x+1 আছে, x+1 নাই। কতক্ষণ হলো ক্লাস? ও মাই গড, ক্লাস তো 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। 10:35। আবার বলি, এই রাশিটার মান বলছে যে এই রাশির উৎপাদক কোনটি একটা উৎপাদক, এই রাশির মান এক্স এর মান যদি -1 ধরেন তাহলে এই রাশির মান শূন্য আসবে। আপনি যদি এক্স এর মান -2 ধরেন এই রাশির মান শূন্য আসবে। -1 ধরলে শূন্য আসছে, তার মানে +1, x+1 হচ্ছে এই রাশির একটা উৎপাদক। -2 ধরলে এই রাশির মান শূন্য আসে এক্স এর মান, তার মানে x+2 হচ্ছে এই রাশিটা উৎপাদক। এটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক। x+1, x+2, x+2 আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, ফাংশন -1 সমান 0 আসে, দেখেন ফাংশন -2 সমান 0 আসে, তার মানে দুইটা উৎপাদক। এখানে -1 ধরলে উৎপাদক আসে, +1 হবে, এটা একটা উৎপাদক। -2 ধরলে উৎপাদক আসে, +2 এটা একটা উৎপাদক। 14 নম্বর অঙ্কটা হচ্ছে আমরা এই যে কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম, ঠিক আছে, তার মানে সম্ভবত 7 নম্বর এবং 9 নম্বর অঙ্ক যে দুইটা করলাম, ঠিক আছে, এটা আমরা সূত্রের মাধ্যমে করব। এটা আমরা সব সময় এই দুইটা অঙ্ক আসলে আমরা 5 যোগ 6 5 যোগ 1 6 6 5 5, ঠিক আছে, ভেঙে কমন নিয়ে করব। আমার হাতে গণিত ছিল সম্ভবত 30টা, মাত্র 14টাতে আছি। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এই যে আমরা যেটা ভেঙে যেটা করছি, এই যে 11y কে ভেঙে 5 আর 6 11, 6 কে ভেঙে 1 আর 5 6, বিকল্প সূত্রের মধ্যে আছে x³ 6y³, x³ টুয়াইস y³, এটা না, টুয়াইস y³, এটা এটা হলো আমার a, এটা হলো আমার b, তার মানে a + b তার হোল কিউব। মাঝখানে আমি লিখে গেছি 6y³ ছিল, এটা 8y³, তার মানে 2টা y³ বেশি লিখছি, সেই 2টা y³ এই যে মাইনাস করে দিয়েছি। 11টা আছে, আর এখানে 12টা একটা বেশি হয়েছে, ওই একটাই যে মাইনাস করে দিয়েছি। আর এই দুইটা থেকে এই যে কমন নিয়ে এখানে আমি লিখেছি। এত এর উৎপাদক কোনটি করেন? 2 কমন নেন, তারপর মিডল টার্ম করেন। সম্ভবত 2 তো আগে কমন যায়, কমন যায় না, 2 যেহেতু আগে কমন যায়, 2 আগে কমন নেন, অ্যান্সার দেন। আমি কিন্তু কোনো অঙ্ক বাদ দিচ্ছি না, সব অঙ্ক করাচ্ছি। যদি কারো কাছে কোনো অঙ্ক মাথার উপর দিয়ে যায়, খুব কঠিন লাগে, আপনি এই সময়টা একটু পানি পুনি খেয়ে নেন, পরে দেখেন। এইটা বাদ দেন, কিন্তু পরের অঙ্কটা করেন। এমন না যে এই অঙ্কটা স্যার কঠিন করাচ্ছে আমি লাইভ ছেড়ে চলে যাবো, করলামই না। প্রচুর অঙ্ক আছে, ঠিক আছে। আজকে যেমন আমার 30টা গণিত আছে, এখানে 5-7টা গণিত আছে, একটু পেঁয়াজ একটু ভয় ফিরাইয়া,
এই 5-7টা যারা বুঝবে এদেরই চাকরি হবে। আর বাকি যেগুলো আছে এগুলো সবাই কম বেশি বুঝে, সবাই কম বেশি বুঝবে। কারণ বাংলা সাধারণত এগুলো যারা দুর্বল স্টুডেন্ট তারা যে মার্ক পায়, যারা ভালো স্টুডেন্ট তারাও সেই মার্ক পায়। গণিত এবং ইংরেজিতে যারা ভালো স্টুডেন্ট তারা বেশি মার্ক পায়, ভালো মার্ক পায়, তারাই চাকরি পায়। A+80 কত নম্বর? 15। দেন সবাই। A+80 না A+8? বন্যা রুহুল ভাই A+80 কেন না 80? যাকে 2 কমন নিবেন তারপরে মিডল টার্ম ব্যাক করবেন, ব্যাখ্যা দেওয়া আছে। এই যে 2 কমন নিচ্ছে এইটা হইছে 40, 5 8 40, 8 থেকে 5 গেলে 3 মিডল টার্ম ব্রেক করছে। x² - y² এর উৎপাদক x² - y² মানে হচ্ছে x² - y² সূত্র, তাই না? x + y x - y, এই যে x + y x - y। পরীক্ষা হলে কিন্তু এইগুলো ভুল করবেন। অনেকেই আবার দেখবেন যে অনেক শিক্ষকই এইগুলো দিয়ে স্টুডেন্টদেরকে মগজ ধুলাই দিচ্ছে। এত সহজ সহজ অঙ্ক পরীক্ষায় আসে, তাহলে আপনাদের কঠিন গণিত করার দরকার নেই। এগুলো পরীক্ষায় আসে, বুঝছেন? 10ম নিবন্ধনে আসছে। এগুলো জাস্ট এক্সাম্পল। এটা করেন, এটা করলে কি হবে? এটা করলে এইটা সূত্রের মাধ্যমে সূত্রের ভিতরে পড়বে, তাই না? কমন নিলে এইটা সূত্রের মধ্যে পড়বে। পড়াইছি। এটা কি করবেন বলেন? এটা করেন। এটাই শেষ অঙ্ক, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, এটাই শেষ। একটু ট্রাই করেন। আঠারো নম্বর শেষ। আর 2 মিনিট ক্লাস হবে, একটু অ্যান্সার দেন দেখি কে কে পারেন। এটা একটু পানি খেয়ে নিন। আমি অনেককে দেখছি সাধারণ জ্ঞান আর বাংলা পইরা অঙ্ক মুখস্থ করে চাকরি পাইছে, আবার তারা অঙ্কের পণ্ডিত হয়েছে এখন। উজ্জ্বল ভাই অ্যান্সার দিয়ে দিচ্ছেন? কোনটা অ্যান্সার দিচ্ছেন? মুখস্থ অ্যান্সার দিন না, খাতায় করে তারপরে অ্যান্সার দিন। 18 অ্যান্সার দেন। ঘুম আসতেছে আমার। প্রচুর বীজগণিত করাইছে আজকে, ভাবছিলাম 29টা গণিত সব করাবো, কিন্তু মাঝখানে যে একটা বড় গণিতে এসে আটকে গেলাম। একটা গণিত, 2টা গণিত 4বার করলাম, অনেক সময় কেটে গেছে। বীজগণিতে আপনারা যারা আছেন নতুন পুরানো, ঠিক আছে, যারা দুর্বল বীজগণিতে, আমার প্রাইমারির 3টা ক্লাস আছে ইউটিউবে, ওই 3টা ক্লাস একটু প্র্যাকটিস করেন আগে, বিশেষ করে যারা নতুন। ঘুম আইছে দেখছেন আমার। 18 ডি। সাবি দিচ্ছেন সি, আলম অ্যান্সার দিচ্ছেন ডি। দেখে অ্যান্সার দিন। ডি তো দেখা যাচ্ছে না, কেমনে অ্যান্সার দিছে? রুল ভাই অ্যান্সার দেন, উজ্জ্বল অ্যান্সার দেন, পিঙ্কি অ্যান্সার দেন, রিপা অ্যান্সার দেন, সাদি অ্যান্সার দেন, মেহেদি ভাই অ্যান্সার দেন, পিঙ্কি অ্যান্সার দেন, বন্যা অ্যান্সার দেন, রুবাইয়া, সীমা। তাহলে আমরা ক্লাস শেষ করে দিই নাকি? একটু দেখেন কি বলছে।
2 আছে 14 2, তার মানে 2 কমন যায়, তাই না? 2 কমন নিয়ে নিন, 2 কমন নিয়ে নিলে এখানে থাকে y টু দি পাওয়ার 4 মাইনাস 7y স্কোয়ার প্লাস 1। 2 আমি কমন নিয়েছি, ঠিক আছে? এরপরে আমি করবো, তাই না? যে 2 কমন নিয়েছি, 2টাকে আমি সরাই রাখি বোঝার সুবিধার্থে। এবার করেন, এটাকে করেন, এটাকে কি করব? y কে আমি লিখতে পারি y স্কোয়ার তার স্কোয়ার, 1 কে লিখতে পারি 1 এর স্কোয়ার, মানে আমি এটা সূত্র করব, ঠিক আছে? এটা হলো আমার a, এই 1টাই হলো আমার b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস মাইনাস আছে মাইনাসে করব, মাইনাস টুয়াইস এ বি। এই ওয়াই স্কোয়ারটা হচ্ছে আমার এ, গোলের মধ্যে যা আছে, আর এই 1টা হচ্ছে আমার বি, তাহলে এ স্কোয়ার আর এটা হচ্ছে আমার বি স্কোয়ার, আমি মাঝখানে লিখছিলাম মাইনাস টুয়াইস এ বি, ঠিক আছে? তাহলে বলেন 1কে আমি 1 এর স্কোয়ার লিখতে পারি, 1 লিখছি। y টু দি 4 কে আমি y স্কোয়ার লিখতে পারি, মানে এখানে আছে এখানেও তা লিখছি। এখানে আছে মাইনাস 7y স্কোয়ার, এখানে লিখছি আমি মাইনাস টুয়াইস y স্কোয়ার। মাইনাসে লিখবো, আচ্ছা প্লাসের সূত্র করি, দেখেন মাইনাসে হয় না, কারণ এখানে আমি যদি প্লাস করি হয় না কেন? কথা বলতে কষ্ট হচ্ছে। আমি যদি এখানে প্লাস করি, এখানে আছে কত -7, এখানে লিখছি কত আমি +2, তার মানে -7 আছে, আমি -2 লিখছি, তার মানে আমার আরো -5 লাগবে। দেখেন -7 সমান সমান -5 -2, তাই না? তাহলে -7 আছে, আমি লিখছি -2, আমার আরো -5 লাগবে। এটা হচ্ছে আমার মাইনাসের সূত্র, কিন্তু মাইনাসের সূত্র না করে আমি যদি প্লাস সূত্র করি তাহলে কি হয় দেখেন, -7 আছে, আমি +2 লিখছি, -7 সমান সমান +2 লিখলাম, আমাকে এখানে -7ই বানাতে হবে, এটা সমান বানাতে হবে। এখানে যদি -9 দেই তাহলে কিন্তু এখানে -7 হয়, -7 সমান সমান -7, তার মানে এখানে হবে -9y স্কোয়ার, বুঝছেন? -7 স্কোয়ার, এখানে লিখছি +2y স্কোয়ার, তাহলে এখানে হবে আমার -9 স্কোয়ার। দেখেন -9 স্কোয়ার থেকে +2y স্কোয়ার গেলে -7 স্কোয়ার থাকে, এই যে -7 স্কোয়ার। আমি এটা জোর করে এ বি লিখছি, তারপর এটাকে সূত্র লিখলাম যে এখানে +2y স্কোয়ার আছে আর এখানে -7y স্কোয়ার আছে, মাইনাস আছে, তার মানে এখানে -y স্কোয়ার দিলে এই দুইটা মিলে আমার -7 স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার, এটুকুনের মান হলো a প্লাস বি তার হোল স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি থ্রাইস y তার হোল স্কোয়ার। এটা হলো আমার এবার a, এটা হলো আমার এবার b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলেন? a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি, a মাইনাস বি, এটা হলো আমার a, এটা হলো আমার a প্লাস বি, a মাইনাস বি। অ্যান্সার কোনটা বলেন? y স্কোয়ার প্লাস থ্রাইস y প্লাস 1। ও আবার এই যে সূত্রের 2 আছে, তাই না? এই যে শেষে 2 আছে, সেই 2টা নিয়ে আসেন। y স্কোয়ার প্লাস থ্রাইস y প্লাস 1, 2 আছে, y স্কোয়ার প্লাস থ্রাইস y প্লাস 1, এটা হয় y স্কোয়ার মাইনাস থ্রাইস y প্লাস 1, y স্কোয়ার মাইনাস থ্রাইস y প্লাস 1, y স্কোয়ার মাইনাস থ্রাইস y প্লাস 1, এটাই তো হয়। হয়েছে না? সি হবে, জি। যাক, শেষের দিকে এসে আমরা কয়েকটা একটু কঠিন গণিত করলাম, কোনো ব্যাপার না, সহজ কঠিন সব গণিত করতে হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, শুভরাত্রি। আমি বললাম না ক্লাস শুরু থেকেই আমি কেমন যেন গত ক্লাসটাতে আমি ভালো উদ্যম পাই নাই, আজকে ক্লাসটাতে ভালো উদ্যম পাইনি, মুখে সেই হাসি নাই, সেই মানে আসলে সমস্যা হয়েছে আমার শালি নেই। ঈদের আগে শালি বাড়ি গেছে, শালি বাসায় নেই, মানে শালি বাসায় নেই, মানে ওই যে শালিকে দেখলে একটু কথা বললে একটু হাসি টাসি থাকে মুখে, ওই মুখে হাসি থাকলে হাসিটা সবসময় লেগে থাকে এক,
আবার এই মুহূর্তে আমার বাসায় যদি আমার শালি থাকতো, আপনারা জানেন আমার ওয়াইফ তো একটু অসুস্থ, মানে প্রেগন্যান্ট, ঠিক আছে, এই মাসের শেষের দিকে ডেট আছে। তো শালি থাকলে কি হতো, এই মুহূর্তে আমার ছেলেটাকে সময় দিতে পারতো, আমি একটু টেনশনে ফ্রি থাকতাম, ঠিক আছে। তো ক্লাসে আমি আসি, ঠিক আছে, কিন্তু আমার ছেলের দিকে একটা মন রয়েছে, ও নিঃসঙ্গ ফিল করতেছে। কিন্তু আমার শালিটা থাকলে কিন্তু এই সময়, আমার দুইটা শালি আছে যথেষ্ট ভালো সুন্দর, একটা হচ্ছে ইন্টার অনার্স ফার্স্ট ইয়ার, একটা ইন্টার ফার্স্ট ইয়ার। ওরা দুইজনই থাকে, মাঝে মাঝে কখনো একজন থাকে, ঠিক আছে, গ্রাম থেকে এসে মেইনলি আমার ছেলেকে দেখার জন্য। তো ভালো থাকেন, শুভরাত্রি। আর একটু এনার্জি দরকার আমার শরীরে, আর একটু হাসি দরকার, আর একটু, বললাম না কেমন উদ্যম পাচ্ছি না, কেন বলেন? উদ্যম ছাড়া ক্লাস হয়? ক্লাস হয় না। যাক, শুরু মাঝখানে লাইভ কেটে গেছিল, আবার ক্লাসে ঢুকছি, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে ক্লাস ভালো হয়েছে।